আজ পেঁয়াজ নিয়ে অনেকগুলো টিপস রাখছি। নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। যারা আমার নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের সবার, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আজ আমি দেখো সবজির জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজের সবজিটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আমি কতগুলো পেঁয়াজ বেছে জলে দিয়ে দিয়েছি, তারপর আমি সাইজ মতো কেটে নিচ্ছি। গরমের দিনে পেঁয়াজের সবজিটা দারুণ উপকারী এবং কাঁচা পেঁয়াজেরও কিন্তু অনেক উপকার আছে। চলো তোমাদের সঙ্গে একটু বলি। কাঁচা পেঁয়াজ তুমি মাঝ বরাবর কেটে পায়ের তালুতে ঘষে নেবে রোদ থেকে আসার পর, দেখবে তোমার গরমটা চলে যাবে। চলো আরও বলছি, তার আগে কী কী মশলা নিলাম বলে নিই। দেখো আমি রসুন নিয়েছি, জিরে নিয়েছি, আদা নিয়েছি, আর লাল লাল কাঁচা লঙ্কা আর একটা টমেটো। চলো গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর শোনো, তোমাদের আর একটা কথা বলি। পেঁয়াজ তুমি গরম থেকে আসার পরে কিছু সময় রেস্ট নেওয়ার পরে একটা পেঁয়াজ একটু থেতো করে মাথায় নেবে 5-10 মিনিটের মতো। বেশি নেবে না, কিন্তু বেশি নিলে কিন্তু জ্বর এসে যাবে। পেঁয়াজে তো জ্বর আসে সবাই জানো। ওই কাঁচা পেঁয়াজটা থেতো করার পরে ওই রসটা হালকা 10-15 মিনিট, মানে 5 থেকে 10 মিনিট রাখবে, তাহলে দেখবে অনেকটা আরাম পাবে আর গরমটা উঠে যাবে। তারপর তুমি মাথাটা সাবুন দিয়ে ধুয়ে ফেলবে, ভাল লাগবে, শরীরটা অনেক চাঙ্গা হয়ে যাবে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে আমি একটু সময় কষিয়ে নেব। একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব টক দই। দেখো টক দইটা দিয়ে আমি আর একটু সময় কষাবো মশলাটা। আমরা যেখানে থাকি খুব বেশি ছোট মাছ মেলে না, ওই ভুল ভবিষ্যৎ। তাই তোমাদের কাছে যদি ছোট মাছ থেকে থাকে, তাহলে এই পেঁয়াজের সবজিটা তোমরা ছোট মাছ দিয়ে করবে, দেখবে আরও বেশি টেস্টি হয়। দেখো আমি ভালো করে মশলাটা কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে আমি কিছু সময় কষাবো, কারণ পেঁয়াজে খুব একটা জাল লাগে না, তোমরা সবাই জানো। আমি এখন পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে আলু দিয়ে আর একটু সময় কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি জল দিয়ে দেব। চলো পরিমাণ মতো এখন জল দিয়ে একটুখানি হতে দিই। যারা পেঁয়াজের সবজি খেয়েছো তারা তো অবশ্যই জানবে, আর যারা এখনও খাওনি তারা একবার করে দেখো। আমার রেসিপি অনুযায়ী অনেকটা ভাল লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আর তোমরা যারা কাঁচা পেঁয়াজ খেতে পারো, তোমাদের যদি কারো মানে সমস্যা না হয় কাঁচা পেঁয়াজ খাওয়ার জন্য, তাহলে আর একটা কথা, মানে যদি গরম লেগে থাকে, যে রোদ, গরমের সময় তো গরম লাগবেই, তাদের জন্য বলছি। একটা কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা গরম ভাতের সঙ্গে একটুখানি লবণ দিয়ে মেখে কিছুটা ভাত খাবে, দেখবে অনেকটা আরাম পাবে, অনেকটা ভাল লাগবে। এই গরম চালু হয়ে গেছে আর আমাদের বাড়ি এই সবজিটা প্রায়ই থাকবে। চলো আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে, এখন আমি ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা যারা আমার মুসলিম ফ্রেন্ড আছো তাদেরকে সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল এবং অনেক অনেক ভালোবাসা রইল। আজ থেকে আমাদের নবরাত্রি চালু হয়ে গেছে। আমরা এই 10 দিন কোনো মাছ মাংস ঘরে তুলব না। তাই আগের একটা রেসিপি করা ছিল, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আমরা তো বাইরে থাকি, এখানে নবরাত্রি পালন করে, আর আমাদের কলকাতায় দেশে বাড়ি তো তোমার 5 দিন পালন করে বাসন্তী পূজা। যাই হোক, কে কে নবরাত্রি পালন করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর গরমের দিনে যে যেখানেই থাকো না কেন, অনেকটা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।